গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ঘরোয়া লীগের একজন ক্রিকেটারকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সহ খেলোয়াড়, পরিবার এবং স্বজনরা। গ্রেপ্তারকৃত ওই ক্রিকেটারের নাম মোহাম্মদ আলামিন। তিনি অনূর্ধ্ব-19 দলসহ জেলার বিভিন্ন ঘরোয়া লিগে সুনামের সঙ্গেই খেলছেন। স্বল্প সময়ের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছেন ক্রীড়াঙ্গনে। পরিবারের অভিযোগ, হাসনাত আব্দুল্লাহকে হামলার রাতে ডিবি পরিচয়ে কয়েকজন বাড়ি থেকে তুলে নিয়ে যায় আল আমিনকে। বাইরেইতেছে গেট, পরে আমি কই কি কেরা গো আপনারা, কই আমরা আইনের লোক। পরে আমি আর কিছু কই না কইয়া পরে আমি ডর ঠেলা অন্যখানে খাড়ে হয়েছি। পরে কয় গেট ভাঙ্গা ভিতরে যাই, আমার বলে গেছে মা কেরা গো কেরা, আমি তো জানি না। পরে অমনি আমার পুতেরে ধৈর্য হালাইছে। আমি কইতেছি আমার পুতেরে নিয়ে না গো, নিয়ে না, বেড়ারা মানে না, কয় না নিয়ে আসে। আমি বলছি নিবেন না, আমার পুতেকে খেলাধুলা করে, আমার বলে কলেজে পড়ে, নিবেন না, আমার বলার পরীক্ষা, তাও মানে না। গেল আমার পুতেরে নিয়ে গেল, গাড়ি তুলে লাইলো। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আল আমিনের স্বজন ও সহ খেলোয়াড়রা। তাদের দাবি, এ ঘটনায় হুমকির মুখে পড়েছে ক্রিকেটার আল আমিনের ক্যারিয়ার এবং ভেঙে পড়েছে দলের মনোবল। হাসনাত ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে সে সময় ও এখানে ছিল না, ও আমাদের সাথেই ছিল, আমাদের সাথে কথা বলছিল, আমাদের সাথে ঘুরতেছিল। ও এরকম কোনো রাজনীতির সাথে যুক্ত নাই। প্রশাসন আসলে যাচাই বাছাই না করে আমার বন্ধুরে ধরে আনছে। ও ছোটোবেলাতে খেলাধুলা করে, ও খেলাধুলা করতেছে, ও কোনো রাজনীতি যায় না, কারণ ও জানে যে আমরা গরিব মানুষ, আমি খেলাধুলা করতেছি, তারপর কলেজে পড়তেছে। ওর সামনে ভবিষ্যৎ ও জানে, তাইলে ও কেন যাইব রাজনীতির মধ্যে, কেন ও গাড়ি ভাঙবার যাইব? ও তো বেকার না, ও তো সন্ত্রাস না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর ও জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা পুলিশের অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন। তারা বলছেন, পুলিশের দায়িত্বহীনতার কারণে মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে ক্রিকেটার আল আমিনকে। আর কি গাজীপুর জেলা টিমের সাথে আছে এবং গাজীপুর জেলা অনূর্ধ্ব-16, অনূর্ধ্ব-18 খেলেছে, অনূর্ধ্ব-16 ডিভিশন খেলেছে এবং অনূর্ধ্ব-18 লাস্টে যে ওয়াইসিএলটা চলছে, অর্থাৎ জুনিয়রদের যে প্রিমিয়ার লিগ, সেই প্রিমিয়ার লিগ থেকেই পরবর্তীতে আন্ডার-19 বাছাই করা হয়। আমরা যখন জানতে পারি যে আল আমিনকে গ্রেফতার করছে, যখন এটা জানতে পারি তখন আমরা ডিবি অফিসে যাই, যেহেতু ডিবি গ্রেফতার করছে। যাওয়ার পরে সেখানে জানতে পারি যে তাই আল আমিনকে সন্দেহভাবে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ হচ্ছে, ঠিক আছে, তার ব্যাপারে তাহলে আপনারা যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করার পরে তার যদি না হয়, ঠিক আছে, বলতেছে ঠিক আছে, যাচাই বাছাই করার মাধ্যমে আমরা হয়তো বা ছেড়ে দিব, এরকম আশ্বাস দিচ্ছে আমাদের। সাধারণ মানুষকে আই ওয়াশ করার জন্য প্রত্যেকটা থানায় গ্রেফতার জারি করতেছে যে জনসংখ্যা বাড়াইতেছে, আমরা এতজন গ্রেফতার করছি, প্রত্যেকটা থানায় এই সংখ্যা বাড়াচ্ছে, কিন্তু মূল আসামি তারা একজনও গ্রেফতার হয়নি। তবে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনো কর্মকর্তাই। সর্বশেষ তথ্যমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় লিগ্যাল টিমের যৌথ সহায়তায় বর্তমানে অস্থায়ী জামিনে আছেন ক্রিকেটার আল আমিন।